ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ডিএলইডি 2023-25 শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আজ অর্থাৎ 14ই মার্চ 2024 জাস্ট কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ অফিসিয়াল যে নোটিফিকেশন সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন ডিএলএড সংক্রান্ত আপডেটস ও চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি wbbprimaryeducation.org, তার নোটিশ সেকশন আমরা রয়েছি। তো প্রথমেই নোটিফিকেশানটা শো করছে। আমি প্রথমে একটু মার্ক করে দেখাচ্ছি, ডেটটা রয়েছে দেখো 13/3/2024, অর্থাৎ গতকালের ডেট রয়েছে, কিন্তু নোটিফিকেশানটি শো হয়েছে আজ জাস্ট কিছুক্ষণ আগে। কি বলা হয়েছে দেখো, নোটিফিকেশান পার্টেনিং টু অ্যাডমিশন ইন 2 ইয়ার ডিএলএড কোর্স সিজন 2023-25, অর্থাৎ 2023-25 শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। নোটিফিকেশানে কি বলা হয়েছে দেখো, পার্টেনিং টু অ্যাডমিশন ইন 2 ইয়ার ডিএলএড কোর্স সিজন 2023-25, অর্থাৎ 2023-25 শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি। নেক্সট নোটিফিকেশানের মেন যে বিষয় রয়েছে কি বলা হয়েছে দেখুন, কন্টিনিউশন অফ আর আর্লিয়ার নোটিফিকেশান সমস্ত নম্বরগুলো রয়েছে, এবং যেটি বলা হচ্ছে ফর অল দ্য হেডস অফ দ্য সেলফ ফিনান্স ডিএলএড ইনস্টিটিউশন, অর্থাৎ সমস্ত সেলফ ফিনান্স ডিএলএড কলেজগুলির উদ্দেশ্যে নোটিফিকেশানটি বলা হয়েছে। নোটিফিকেশানের যে মেন বিষয়বস্তু সেটা কি বলা হচ্ছে দেখো, হেন্স সুতরাং অল দ্য হেডস অফ সেলফ ফিনান্স প্রাইভেট ডিএলএড ইনস্টিটিউশনস রান আন্ডার control of the West Bengal Board of Primary Education are further instructed to complete the admission process of the season 2023-25 by 21st March 2024 according to the admission rules and procedures issued earlier in the aforementioned notifications। অর্থাৎ যেটি বলা হচ্ছে দেখো, 2023-25 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সমস্ত প্রাইভেট কলেজগুলির উদ্দেশ্যে বলা হচ্ছে যে সমস্ত নিয়ম মেনে, অর্থাৎ 2013 যে ওয়েস্ট বেঙ্গল স্টেট হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন রিজার্ভেশন যে পলিসি, সেই সমস্ত পলিসি মেনে আগামী 21শে মার্চ 2024-এর মধ্যে তাদের যে সিট ফাঁকা রয়েছে, অর্থাৎ তাদের যে ভ্যাকান্ট যে রয়েছে 2023-25 শিক্ষাবর্ষে ডিএলএড ক্ষেত্রে, তারা সেই নির্দিষ্ট ডেটের মধ্যে অবশ্যই ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে পারবে। এবার দেখো সমস্ত রিজার্ভেশন পলিসিটা এখানে দিয়ে দেওয়া রয়েছে, জাস্ট একটু উপরে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে যেটা রয়েছে, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, জয়েন্ট কমিশনার অফ রিজার্ভেশন অ্যান্ড অ্যাডিশনাল সেক্রেটারি, দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন রিজার্ভেশন ইন অ্যাডমিশন অ্যাক্ট 2013, অর্থাৎ এই সমস্ত নিয়মগুলি মেনে আগামী 21শে মার্চ 2024-এর মধ্যে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে পারবে। অর্থাৎ যারা ভাবছো যে ডিএলএড কোর্সে ভর্তি হবে 2023-25 শিক্ষাবর্ষে, তারা চাইলে বিভিন্ন যে সেলফ ফিনান্স কলেজগুলি রয়েছে সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে যদি সিট ফাঁকা থাকে এবং সমস্ত যে রিজার্ভেশন পলিসি রয়েছে সেই সমস্ত মেনে যদি ভর্তি নেওয়া যায়, তাহলে অবশ্যই কিন্তু ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করা যাবে। এবার দেখো নিচে সমস্ত যে কলকাতা গ্যাজেটে যে সমস্ত প্রকাশিত হয়েছে যে নিয়মগুলো রয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন রিজার্ভেশন এডমিশন অ্যাক্ট 2013, অর্থাৎ ভর্তির যে সমস্ত অ্যাক্টগুলো পরপর কিন্তু এই নোটিফিকেশানে উল্লেখিত রয়েছে। তো তোমরা যারা চাইছো যে ভর্তি হবে, তারা চাইলে বিভিন্ন যে সেলফ ফিনান্স কলেজগুলি রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু খুব শীঘ্রই যোগাযোগ করতে পারো, অর্থাৎ আগামী 21শে মার্চ 2024-এর মধ্যে। এখনও কিন্তু 7 দিন টাইম রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো। যদি সিট থেকে থাকে তাহলে তোমরা কিন্তু ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।